রাত তখন গভীর। গ্রামের ছোট্ট বাড়িটার জানালা দিয়ে ঝিঝিয়ে ডাক আর দূরের কুকুরের ঘিউ ঘিউ ভেসে আসছে। ঘরের ভেতরটা মিটমিটে আলোতে ভরা। একটা ছোট্ট হারিকেন ল্যাম্প টিমটিম করে জ্বলছে। আমি বিছানায় শুয়ে চোখ বন্ধ করে ঘুমের ভান করছি, কিন্তু মনটা শান্ত নয়। সাকিব, আমার ছোট ভাইয়ের বন্ধু, যে আজ রাতে আমাদের বাড়িতে থেকে গেছে, তার দুষ্টুমির কারণে আমার হৃৎপিণ্ডটা যেন দৌড়াচ্ছে। সাকিব বয়সে ছোট হলেও তার মধ্যে একটা অদ্ভুত আকর্ষণ আছে। তার চোখে একটা দুষ্টু হাসি সবসময় লেগে থাকে, যেন সে জানে কিছু গোপন কথা যা আমি জানি না। আজ সন্ধ্যায় যখন আমরা সবাই মিলে বারান্দায় বসে গল্প করছিলাম, তার চোখ বারবার আমার দিকে চলে যাচ্ছিল। আমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু তার সেই দৃষ্টি যেন আমার ভেতরের কোনো গোপন দরজায় টোকা দিচ্ছিল। এখন এই গভীর রাতে সে আমার পাশের ঘরে। আমি শুয়ে আছি, কিন্তু ঘুম আর আসছে না। হঠাৎ মেঝেতে হালকা পায়ের শব্দ শুনলাম। আমার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। কে? সাকিব? আমি চোখ বন্ধ রেখেই শুনতে লাগলাম। শব্দটা কাছে এলো, তারপর থামল, আমার বিছানার পাশে। আমি শ্বাস বন্ধ করে ফেললাম, কিন্তু হৃদয়ের ধুকফুক শব্দ যেন পুরো ঘরে ছড়িয়ে পড়ছে। দিদি, ঘুমিয়ে পড়েছ? সাকিবের গলা ফিসফিস করে। তার গলায় একটা খেলাচ্ছলে ভাব, যেন সে জানে আমি জেগে আছি। আমি কিছু বললাম না, শুধু ঘুমের ভান করে শুয়ে রইলাম। কিন্তু আমার মনের ভেতর একটা ঝড় উঠেছে। সে কেন এসেছে? এত রাতে কি চায়? হঠাৎ আমার কম্বলের একটা কোণা হালকা টান পড়ল। আমার শরীর শিউরে উঠল। এটা কি? দুষ্টুমি নাকি আরও কিছু? আমি চোখ খুলতে পারছি না, কিন্তু মনে হচ্ছে সে আমার কাছাকাছি। তার শ্বাসের শব্দ হালকা কিন্তু স্পষ্ট। আমার কানের কাছে এসে সে আরেকবার ফিসফিস করে বলল, দিদি, আমি জানি তুমি জেগে আছো। আমার মাথায় একগাদা প্রশ্ন। আমি কি করব? উঠে বসে ওর চোখে চোখ রেখে জিজ্ঞেস করব কেন এই দুষ্টুমি, নাকি চুপ থাকব? আমার শরীরের প্রতিটি কোষ যেন জেগে উঠেছে, কিন্তু আমি নড়লাম না। সাকিবের হাত হয়তো দুর্ঘটনায় আমার হাতের উপর ছুঁয়ে গেল। সেই স্পর্শে যেন আমার শরীরে আগুন জ্বলে উঠল। আমি জানি এটা ঠিক নয়, কিন্তু এই রাতের নিস্তব্ধতায় তার এই দুষ্টুমির মধ্যে একটা অদ্ভুত মজা আছে যা আমাকে টানছে। তুমি ভান করছো, তাই না? সাকিবের গলায় হাসি। সে এবার বিছানার পাশে বসল। আমি চোখ খুললাম না, কিন্তু আমার মনের ভেতর যেন একটা যুদ্ধ চলছে। আমি কি এই খেলায় অংশ নেব, নাকি তাকে থামিয়ে দেব? সাকিবের হাত এবার আমার কাঁধের কাছে এলো, হালকা করে ছুল। দিদি, এত ভয় পাচ্ছ কেন? আমি তো শুধু মজা করছি, সে বলল, তার গলায় একটা দুষ্টু চাপা হাসি। আমি আর স্থির থাকতে পারলাম না, চোখ খুললাম। ঘরের মিটমিটে আলোয় তার মুখ দেখা যাচ্ছে, সেই দুষ্টু হাসি, তার চোখে একটা রহস্য। আমি বললাম, সাকিব, এত রাতে কি দুষ্টুমি করছিস? আমার গলায় রাগের ভান, কিন্তু ভেতরে ভেতরে একটা অদ্ভুত উত্তেজনা। সে হাসল। দিদি, তুমি এত সিরিয়াস কেন? রাত তো মজার জন্যই। তার কথায় একটা ইঙ্গিত ছিল, যেন সে আমাকে কিছু একটা বোঝাতে চাইছে, কিন্তু সরাসরি বলছে না। আমি উঠে বসলাম, তার চোখে চোখ রাখলাম। তুই জানিস এটা ঠিক না, আমি বললাম, কিন্তু আমার গলায় দৃঢ়তা কম ছিল। সাকিব কাছে এলো, আরও কাছে। তার শ্বাস আমার গালে লাগছে। দিদি, তুমি যদি চাও আমি চলে যাব, কিন্তু তুমি সত্যিই চাও আমি চলে যাই? তার কথায় একটা চ্যালেঞ্জ ছিল, একটা আমন্ত্রণ। আমি কি বলবো? আমার মন বলছে তাকে থামাও, কিন্তু শরীর যেন অন্য কথা বলছে। হঠাৎ বাইরে একটা শব্দ হলো, কেউ যেন বারান্দায় হাঁটছে। আমরা দুজনেই চমকে উঠলাম। সাকিব দ্রুত উঠে দাঁড়ালো, তার মুখে দুষ্টু হাসি এখনও আছে। দিদি, এটা তো সবে শুরু, সে ফিসফিস করে বলল, তারপর দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। আমি বিছানায় বসে রইলাম, হৃদয়ের ধুকফুক এখনও থামেনি। বাইরের শব্দটা কি ছিল? কেউ কি আমাদের দেখেছে, নাকি এটা সাকিবের আরেকটা খেলা? আমি জানালার কাছে গেলাম। বাইরে অন্ধকার, শুধু চাঁদের আলোয় গাছের ছায়া নড়ছে, কিন্তু আমার মনে হলো কেউ যেন আমাকে দেখছে। সাকিবের এই দুষ্টুমি, এই রহস্য আমাকে আরও গভীরে টানছে। আমি কি এই খেলায় জড়িয়ে পড়ব, নাকি নিজেকে সামলে নেব? বাইরের শব্দটা যেন আমার মনের ভেতর একটা ঝড় তুলে দিয়েছে।
সাকিব ঘর থেকে বেরিয়ে গেলেও তার ফিসফিসে কথা, দিদি এটা তো সবে শুরু, আমার মাথায় বারবার ঘুরছে। আমি জানালার পাশে দাঁড়িয়ে অন্ধকারের দিকে তাকিয়ে আছি। চাঁদের আলোয় গাছের ছায়াগুলো যেন নাচছে, আর আমার মনে হচ্ছে কেউ আমাকে দেখছে। কিন্তু কে? সাকিবের আরেকটা দুষ্টুমি, নাকি আমার মনের ভয়? আমি বিছানায় ফিরে এলাম, কিন্তু ঘুম আর আসছে না। আমার শরীরে একটা অদ্ভুত অস্থিরতা, যেন সাকিবের সেই হালকা স্পর্শ আমার ত্বকে এখনো লেগে আছে। তার চোখের সেই দুষ্টু হাসি, তার কথার ইঙ্গিত, সব মিলিয়ে আমার মনের ভেতর একটা যুদ্ধ চলছে। আমি কি এই খেলায় জড়িয়ে পড়ছি, নাকি এটা শুধুই তার ছেলে মানুষই দুষ্টুমি? হঠাৎ দরজার কাছে একটা মৃদু শব্দ হলো। আমার হৃদয় আবার থুকপুক করতে শুরু করল। আমি কান খাড়া করে শুনলাম পায়ের শব্দ, হালকা কিন্তু স্পষ্ট। কেউ যেন দরজার কাছে দাঁড়িয়ে। আমি উঠে বসলাম, কম্বলটা বুকের কাছে টেনে ধরলাম। কে ওখানে? আমার গলা কেঁপে উঠল, যদিও আমি চেষ্টা করলাম শক্ত শোনাতে। কোনো উত্তর নেই, শুধু একটা হালকা হাসির শব্দ। আমি চিনতে পারলাম সাকিব। সাকিব, এত রাতে কি করছিস? আমি বললাম, এবার গলায় একটু রাগ মিশিয়ে। কিন্তু ভেতরে ভেতরে আমার মন বলছে আমি জানতে চাই সে কি করতে এসেছে। দরজার পর্দা সরিয়ে সে ঘরে ঢুকল। হারিকেনের আলোয় তার মুখ দেখা যাচ্ছে, সেই দুষ্টু হাসি, চোখে একটা রহস্য। দিদি, তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি তো শুধু দেখতে এলাম তুমি ঠিক আছো কি না, সে বলল, তার গলায় একটা খেলাচ্ছলে ভাব। ঠিক আছি, তুই এত রাতে আমার ঘরে কেন? আমি বললাম, কিন্তু আমার গলায় দৃঢ়তা কম। তার কাছাকাছি থাকলে কেন যেন আমার মনের নিয়ন্ত্রণ হারিয়ে যায়। সে বিছানার পাশে এসে দাঁড়ালো, তারপর ধীরে ধীরে বসল। আমি পিছিয়ে গেলাম, কিন্তু বিছানার মাথার দিকে দেয়াল, আর পালানোর জায়গা নেই। দিদি, তুমি জানো রাতে এই গ্রামের নিস্তব্ধতায় কত গোপন কথা লুকিয়ে থাকে? সে বলল, তার চোখ আমার চোখে স্থির। আমি শুধু ভাবছিলাম তুমি কি সেই গোপন কথাগুলো জানতে চাও? তার কথায় একটা ইঙ্গিত ছিল, যেন সে আমাকে কোনো অজানা পথে ডাকছে। আমি কিছু বলতে গিয়েও থেমে গেলাম। তার কথার মধ্যে একটা জাদু আছে যা আমাকে টানছে। কি গোপন কথা? আমি শেষ পর্যন্ত বলেই ফেললাম, যদিও জানি এটা হয়তো ভুল। সাকিব হাসল, তার হাসিতে একটা বিজয়ের ভাব। দিদি, তুমি যদি জানতে চাও তাহলে আমাকে একটু কাছে আসতে দাও, সে বলল, তার গলা আরও নিচু। আমার শরীরে শিহরণ খেলে গেল। আমি জানি এটা ঠিক নয়, কিন্তু তার কাছে থাকার সেই অদ্ভুত টান আমাকে থামাচ্ছে না। সে একটু এগিয়ে এলো, তার হাত আমার হাতের কাছে, কিন্তু এবার সে ছুঁল না, শুধু তার চোখ আমার দিকে তাকিয়ে। দিদি, তুমি কি কখনো ভেবেছ রাতের এই নিস্তব্ধতায় কি কি হতে পারে? তার কথায় একটা চাপা উত্তেজনা। আমি কিছু বলতে গিয়েও থেমে গেলাম। আমার মন বলছে এটা একটা খেলা, কিন্তু আমি কি এই খেলায় জড়াতে চাই? হঠাৎ বাইরে আবার শব্দ, এবার জোরে, যেন কেউ দরজায় টোকা দিচ্ছে। আমরা দুজনেই চমকে উঠলাম। সাকিব দ্রুত উঠে দাঁড়ালো, তার মুখে এখন একটু উৎকণ্ঠা। কে হতে পারে? সে ফিসফিস করে বলল। আমি উঠে দাঁড়ালাম, হৃদয়ের ধুকপুক এখন আরও জোরে। তুই থাক, আমি দেখছি, আমি বললাম, কিন্তু আমার পা কাঁপছে। আমি দরজার কাছে গেলাম, পর্দা সরিয়ে বাইরে তাকালাম। কেউ নেই, শুধু অন্ধকার আর চাঁদের আলো। কিন্তু আমার মনে হলো কেউ যেন ছায়ার মতো সরে গেল। আমি ফিরে তাকালাম, সাকিব এখনও বিছানার পাশে দাঁড়িয়ে। তার চোখে এখন দুষ্টু হাসির পাশাপাশি একটা উৎকণ্ঠা। কেউ ছিল না, আমি বললাম, কিন্তু আমার গলায় আত্মবিশ্বাস নেই। সাকিব কাছে এলো, তার হাত এবার আমার কাঁধে। দিদি, তুমি ভয় পাচ্ছ? আমি তো আছি, সে বলল, তার গলায় আবার সেই দুষ্টু ইঙ্গিত। আমি তার হাত সরিয়ে দিলাম, কিন্তু আমার শরীরে তার স্পর্শের উষ্ণতা রয়ে গেল। সাকিব, এটা বন্ধ করো, এত রাতে এসব কি? আমি বললাম, কিন্তু আমার মনের ভেতর একটা কণ্ঠ বলছে আমি চাই সে থাকুক। সে হাসল, দিদি, তুমি যতই ভান করো, আমি জানি তুমি এই খেলাটা উপভোগ করছো। তার কথায় একটা চ্যালেঞ্জ ছিল। আমি কিছু বলতে গিয়েও থেমে গেলাম। বাইরের শব্দটা আবার হলো, এবার আরও কাছে। আমরা দুজনেই তাকালাম। সাকিব দ্রুত জানালার কাছে গেল, পর্দা সরিয়ে বাইরে তাকালো। কেউ নেই, কিন্তু তার গলায় একটা অস্বস্তি। তুই কি কিছু লুকোচ্ছিস? আমি জিজ্ঞেস করলাম। আমার মনে হঠাৎ সন্দেহ জাগল। সাকিবের এই দুষ্টুমি, এই রাতের খেলা, এর পেছনে কি আরও কিছু আছে? সে ফিরে তাকালো,
তার চোখে একটা রহস্য। দিদি, তুমি যদি জানতে চাও তাহলে আমার সঙ্গে আসতে হবে, সে বলল। তার গলায় একটা আমন্ত্রণ। কোথায়? আমি জিজ্ঞেস করলাম, যদিও জানি এটা হয়তো আরও গভীরে যাওয়ার পথ। বাইরে, সে বলল, তার চোখে একটা দুষ্টু ঝিলিক। এই রাতের গ্রামে অনেক কিছু লুকিয়ে আছে, তুমি কি সাহস করবে? আমার মন বলছে এটা ক্ষিপ নয়, কিন্তু তার চোখের সেই টান, তার কথার সেই রহস্য আমাকে থামাচ্ছে না। আমি কি তার সঙ্গে যাব, নাকি এই খেলা এখানেই থামিয়ে দেব? সাকিবের কথা বাইরে আমার মাথায় বারবার ঘুরছে। তার চোখে সেই দুষ্টু ঝিলিক, তার গলায় সেই চাপা আমন্ত্রণ, যেন আমাকে একটা অজানা নিষিদ্ধ পথে ডাকছে। আমি বিছানার পাশে দাঁড়িয়ে, হৃদয়ের ধুকপুক এখনও থামেনি। বাইরে থেকে ভেসে আসা শব্দগুলো যেন কেউ আমাদের গোপনে দেখছে। আমার মনে একটা অস্থিরতা তৈরি করেছে। কিন্তু সাকিবের সেই হাসি, তার সেই কথার ইঙ্গিত, এসব আমাকে টানছে, যেন আমি নিজের ইচ্ছার বিরুদ্ধে এগিয়ে যেতে চাই। সাকিব, এত রাতে বাইরে যাওয়া ঠিক হবে না, আমি বললাম, গলায় দৃঢ়তা আনার চেষ্টা করে। কিন্তু আমার কথা শেষ হতেই সে হাসল। সেই হাসি যেন আমার সব প্রতিরোধ ভেঙে দিতে চায়। দিদি, তুমি ভয় পাচ্ছ, নাকি তুমি জানতে চাও না রাতের এই গ্রামে কি লুকিয়ে আছে? সে এক পায়ে এগিয়ে এলো, তার চোখ আমার চোখে স্থির। আমি পিছিয়ে গেলাম, কিন্তু দেয়াল আমার পিঠে ঠেকল। তার কাছাকাছি থাকলে আমার শরীরে যেন একটা অদ্ভুত শিহরণ খেলে যায়। আমি জানি এটা ঠিক নয়, কিন্তু তার কথার মধ্যে, তার দৃষ্টির মধ্যে একটা জাদু আছে যা আমাকে থামাতে দিচ্ছে না। কি আছে বাইরে? আমি জিজ্ঞেস করলাম, আমার গলায় কৌতূহল মিশে গেল। সাকিবের মুখে একটা রহস্যময় হাসি ফুটল। এসো, দেখিয়ে দিচ্ছি, সে বলল, তার হাত আমার দিকে বাড়িয়ে। আমি তার হাতের দিকে তাকালাম, তার আঙুলগুলো যেন আমাকে ডাকছে। আমার মন বলছে এটা একটা ফাঁদ, কিন্তু আমার শরীর, আমার কৌতূহল সব যেন তার সঙ্গে যেতে চাইছে। আমি দ্বিধায় পড়লাম। সাকিব, এটা কি খেলা শুরু করেছিস? আমি বললাম, কিন্তু আমার গলায় দৃঢ়তার বদলে একটা কৌতূহলী ছায়া। সে হাসল, তারপর আমার হাত ধরে হালকা টান দিল। চলো দিদি, রাতটা এখনো অনেক বাকি। তার স্পর্শে আমার শরীরে আবার সেই বিদ্যুৎ খেলে গেল। আমি জানি আমার না যাওয়া উচিত, কিন্তু তার হাতের উষ্ণতা, তার চোখের সেই দুষ্টু ঝিলিক আমাকে টানছে। আমি একটা গভীর শ্বাস নিলাম, তারপর বললাম, ঠিক আছে, কিন্তু এটা যদি কোনো দুষ্টুমি হয় তাহলে কিন্তু তুই পস্তাবি। সাকিব হেসে উঠল, তার হাসিতে একটা বিজয়ের ভাব। দিদি, আমি যদি দুষ্টুমি করি, তুমি কি আমাকে শাস্তি দেবে? তার কথায় একটা চাপা ইঙ্গিত, যেন সে আমাকে আরও গভীরে টানতে চায়। আমি কিছু বললাম না, শুধু তার পিছু পিছু চললাম। আমরা ঘর থেকে বেরিয়ে বারান্দায় এলাম। রাতের অন্ধকার আমাদের ঘিরে ধরল। চাঁদের আলো গাছের পাতার ফাঁক দিয়ে ছড়িয়ে পড়ছে, মাটিতে ছায়ার খেলা তৈরি করছে। বাতাসে একটা ঠান্ডা ভাব, কিন্তু আমার শরীরে উষ্ণতা। সাকিব আমার পাশে, তার হাত আমার হাতের কাছে, কিন্তু এবার সে ছুঁল না, যেন সে আমাকে নিজের ইচ্ছায় এগিয়ে আসতে দিতে চায়। কোথায় নিয়ে যাচ্ছিস? আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম। সাকিব ফিরে তাকালো, তার চোখে সেই রহস্য। একটু দূরে, আমাদের পুরনো আমবাগানে। ওখানে কিছু আছে যা তুমি দেখলে অবাক হবে। আমবাগান? এত রাতে? আমার মনে সন্দেহ জাগল। সাকিব, তুই কি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছিস? আমি বললাম, কিন্তু আমার গলায় হাসি মিশে গেল। সে হাসল। ভয় না দিদি, আমি তোমাকে ভয় দেখাতে চাই না। আমি চাই তুমি দেখো রাতের এই গ্রাম কতটা জাদুময় হতে পারে। আমরা বাড়ির পিছনের পথ ধরে হাঁটতে শুরু করলাম। গাছের ছায়াগুলো আমাদের পিছু নিয়েছে। বাতাসে পাতার শব্দ, দূরে কোথাও শেয়ালের ডাক। আমার মনের ভেতর একটা উত্তেজনা, কিন্তু সঙ্গে একটা ভয়। সাকিবের পাশে হাঁটতে হাঁটতে আমি লক্ষ্য করলাম, তার হাত বারবার আমার কাছে আসছে, কিন্তু সে ছুঁচ্ছে না, যেন সে আমাকে নিজের ইচ্ছায় এগিয়ে আসতে দিতে চায়। আমবাগানের কাছে পৌঁছে আমরা থামলাম। গাছগুলোর মাঝে অন্ধকার আরও গাঢ়, চাঁদের আলো এখানে কম পৌঁছায়। সাকিব আমার দিকে ফিরল, তার মুখে এখন একটা গম্ভীর ভাব। দিদি, তুমি কি সত্যিই জানতে চাও এখানে কি আছে? তার গলায় এবার একটা গভীরতা। আমি গলা ঝেড়ে বললাম,
বল কি লুকিয়ে রেখেছিস। আমার মন বলছে এটা তার আরেকটা দুষ্টুমি, কিন্তু তার চোখে একটা আলাদা আলো, যেন সে আমাকে কিছু দেখাতে চায় যা আমার জীবন বদলে দিতে পারে। সে আমাকে একটা গাছের কাছে নিয়ে গেল। গাছের নিচে একটা পুরনো কাঠের বাক্স, মাটিতে আধা ডুবে আছে। এটা কি? আমি জিজ্ঞেস করলাম, আমার কৌতূহল এখন চরমে। সাকিব হাসল। খুলে দেখো। আমি দ্বিধা করলাম। বাক্সটা দেখে মনে হচ্ছে এটা বহুদিন ধরে এখানে পড়ে আছে, কিন্তু সাকিবের চোখে সেই দুষ্টু ঝিলিক, যেন সে আমাকে চ্যালেঞ্জ করছে। আমি বাক্সের দিকে এগিয়ে গেলাম, হাত বাড়ালাম, কিন্তু ঠিক তখনই পেছন থেকে একটা শব্দ, যেন কেউ গাছের পেছনে লুকিয়ে আছে। আমি চমকে ফিরে তাকালাম। কে ওখানে? আমি চিৎকার করে উঠলাম। সাকিব দ্রুত আমার পাশে এলো, তার হাত আমার কাঁধে। শান্ত হও দিদি, মনে হয় কোনো পশু, সে বলল, কিন্তু তার গলায় একটা অস্বস্তি। আমি তার চোখে তাকালাম। সাকিব, তুই কিছু লুকোচ্ছিস? আমি জিজ্ঞেস করলাম। আমার মনে এখন সন্দেহ আর কৌতূহল মিলে একটা ঝড় তুলেছে। সে হাসল, কিন্তু এবার তার হাসিতে একটা রহস্য। দিদি, যদি সত্যিই জানতে চাও তাহলে বাক্সটা খুলতে হবে, কিন্তু সাবধান, এর ভেতর যা আছে তা তোমাকে বদলে দিতে পারে। তার কথা একটা চাপা উত্তেজনা, যেন সে আমাকে একটা নিষিদ্ধ জগতে ডাকছে। আমি বাক্সের দিকে তাকালাম, আমার হাত কাঁপছে। আমি কি খুলবো নাকি খেলা এখানেই থামিয়ে দেব? সাকিব আমার পাশে, তার শ্বাস আমার কানের কাছে। সাহস করো দিদি, সে ফিসফিস করে বলল। সাকিবের ফিসফিস, সাহস করো দিদি, আমার কানে বাজছে। আমার হাত কাঠের বাক্সের ওপর, কিন্তু আমার মনির ভেতর একটা ঝড়। বাক্সের ভেতর কি আছে? কেন সাকিব আমাকে এখানে নিয়ে এলো? বাইরের সেই শব্দ, যেন কেউ আমাদের লুকিয়ে দেখছে, আমার মনে একটা অস্থিরতা তৈরি করেছে। কিন্তু তার পাশে দাঁড়িয়ে, তার শ্বাসের উষ্ণতা আমার কানের কাছে, আমি যেন একটা অদ্ভুত টানে আটকা পড়েছি। আমি একটা গভীর শ্বাস নিলাম। সাকিব, এটা যদি তোর আরেকটা দুষ্টুমি হয় তাহলে আমি কিন্তু তোকে ছাড়ব না, আমি বললাম। আমার গলায় রাগের ভান, কিন্তু ভেতরে ভেতরে একটা উত্তেজনা। সে হাসল, তার চোখে সেই দুষ্টু ঝিলিক, যেন সে জানে আমি তার খেলায় জড়িয়ে পড়েছি। দিদি, খুলে দেখো, আমি তো বলেছি এটা তোমাকে বদলে দেবে, সে বলল, তার গলায় একটা চাপা আমন্ত্রণ। আমি আর দ্বিধা করলাম না। বাক্সের ডালাটা ধীরে ধীরে খুললাম। ভেতরে একটা পুরনো চামড়ার ডায়েরি, তার পাতাগুলো হলুদ হয়ে গেছে। তার পাশে একটা ছোট্ট রূপার লকেট, যার মধ্যে একটা ছবি ঝিকমিক করছে। আমি অবাক হয়ে সাকিবের দিকে তাকালাম। এটা কি? আমি জিজ্ঞেস করলাম। আমার কণ্ঠে কৌতূহল আর বিস্ময় মিশে গেল। সাকিব আমার পাশে এলো, তার কাঁধ আমার কাঁধের কাছে। দিদি, এই ডায়েরিটা আমাদের গ্রামের একটা পুরনো গল্প লুকিয়ে রেখেছে, আর এই লকেট, এটা একটা রহস্যের চাবি। আমি ডায়েরিটা হাতে নিলাম। পাতা উল্টাতেই ধুলোর গন্ধ ভেসে এলো। প্রথম পাতায় হাতে লেখা একটা নাম, মায়া। আমার মনে হলো নামটা কোথাও শুনেছি। মায়া কে? আমি জিজ্ঞেস করলাম। সাকিবের মুখে এবার একটা গম্ভীর ভাব। মায়া ছিল আমাদের গ্রামের একটা কিংবদন্তি, তার গল্প এই আমবাগানের সঙ্গে জড়িত। আমি লকেটটা হাতে নিলাম। এটা খুলতেই ভেতরে একটা ছোট্ট ছবি, একটা মেয়ে, তার চোখে একটা অদ্ভুত দৃষ্টি, যেন সে আমার দিকে তাকিয়ে আছে। আমার শরীরে শিহরণ খেলে গেল। সাকিব, তুই আমাকে এখানে কেন নিয়ে এলি? এসব কি? আমার গলায় এবার একটু ভয় মিশে গেল। সে হাসল, কিন্তু এবার তার হাসিতে দুষ্টুমির পাশাপাশি একটা গভীরতা। দিদি, আমি চেয়েছিলাম তুমি এই গল্পটা জানো, মায়ার গল্প। এই আমবাগানে, এই রাতে সে এখনও ঘুরে বেড়ায়। তুমি যে শব্দ শুনেছ সেটা হয়তো। সে থামল, তার চোখ আমার দিকে স্থির। হয়তো কি? আমি জিজ্ঞেস করলাম। আমার হৃদয় আবার ধুকফুক করতে শুরু করল। সাকিব আমার আরও কাছে এলো, তার শ্বাস আমার গালে লাগছে। দিদি, আমি জানি না, কিন্তু হয়তো মায়া। আমি হাসতে গিয়েও থেমে গেলাম। মায়া? এটা কি তার আরেকটা দুষ্টুমি, নাকি সত্যি এই আমবাগানে কিছু আছে? আমি লকেটটা শক্ত করে ধরলাম,
সাকিব, আমরা ফিরে যাই। আমি বললাম, আমার গলায় দৃঢ়তা। কিন্তু সাকিব আমার হাত ধরল। দিদি, এখন ফিরলে তুমি কখনো জানতে পারবে না এই রহস্যের শেষ কি। তার চোখে আবার সেই দুষ্টু ঝিলিক। তুমি কি সত্যিই জানতে চাও না? আমি তার চোখে তাকালাম। তার কথা, তার স্পর্শ, এই রাতের জাদু সব মিলিয়ে আমাকে আটকে ফেলেছে। আমি জানি আমার ফিরে যাওয়া উচিত, কিন্তু আমি এক পা এগিয়ে গেলাম। ঠিক আছে সাকিব, শেষটা দেখি। সে হাসল, তার হাত আমার হাতে। এই তো দিদি, এই রাত আমাদের। আমরা গাছের ছায়া এগিয়ে গেলাম, যেখানে ছায়াটা অদৃশ্য হয়ে গিয়েছিল। আমার হৃদয় বলছে এটা একটা ভুল, কিন্তু আমার কৌতূহল, আমার শরীর সব যেন সাকিবের সঙ্গে এই রহস্যের শেষ দেখতে চায়।